কার উপর উঠে বসে? আপনি এখানে কি করেন? মানে আপনি পৌঁছায় যা ট্রেনে কি করতেছেন? আপনার তো বিয়ের আসরে থাকার কথা। আমারে বাঁচানোর জন্য ধন্যবাদ। মানে পুলিশের কাছ থেকে। পুলিশ? রেলওয়ে পুলিশ। আমার টিকিট নাই তো। আপনি টিকিট কাটেন নাই? ওই বাবু, আপনি কি টিটির বউ নাকি? আমি রবিন। দোষ, আমি কাজটা করতে পারি নাই, তবে একটা মুরগি পাইছি, হইতে পারো লটারি। এই দানটা মারতে পারলে 1 মাস কিছু না করলেও চলবো। আচ্ছা আমাকে খুলে বলতো কি হইছে? দোষ, একটা মাইয়া পাইছি। এটা শুধু মাইয়া না রে, এটা সোনার মাইয়া। মনে দেশে বিয়া বাড়ি থেকে পালাই এসে, বুঝছস? তুই মেয়ের সবকিছু নিয়ে তুইও পালা। এই কি করতেছেন? মরবেন নাকি? হ্যাঁ আমি মরবো। মরলে মরেন, আমার এনে মরতেছেন কেন? আমি আপনাকে নিয়ে বললাম কোথায়? আপনি যদি এন্ডে সুইসাইড করে মরেন, আপনার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হবে। তারপর তারা এই বগির প্রত্যেকটা মানুষের জিজ্ঞেস করবে আপনার সাথে কারে বেশি দেখা গেছিল। তারা সবাই বলবে আমার কথা। আমি যে মানুষটাকে ভালোবেসে বিয়ে বাড়ি থেকে পালিয়ে চলে আসলাম, সেই মানুষটা এখন আমার ফোনই ধরতেছে না। আপনি ওকে ধরেন না তো। এই, এমনও তো হইতে পারে আপনার বয়ফ্রেন্ডের ফোন হারায় গেছে। আসলেই তো, ওর ফোন তো হারিয়েও যেতে পারে। গয়নাগুলো খুলে আমার হাতে দেন, তারপর আপনি হালকা হন। আপনি না খালি মজা করেন, সরেন তো। এত ভারী ভারী গয়না পরে থাকে কেমনে একটা মানুষ? নড়েন না, নড়েন না, নড়েন না, তেলে পোকা তুলতেছে। এই যে পুরাই দিছি, যেই চিৎকার দিছেন, তেলে পোকা তো হার্ট অ্যাটাক করে মারা যেত। ঘুমান ঘুমান, আর তেলে পোকা নাই, ঘুমান। আমি তারপর অনেক ভয় পাই তো, না ঘুমাই, সমস্যা। সমস্যা নাই, আমি জায়গা আছি, আপনি ঘুমান, আমি দেখতেছি। কি দেখেন উপরে? ঘুমানো যাবে না। আরে ভাই, চশমাটা খুলে একটু ঘুম দেন। চুপ থাকেন না আপনি। স্টেশনটা অনেক বড় তো, এখানে নিশ্চয় অনেক মানুষ, এত কিছুর মাঝখানে আমি ওকে কিভাবে খুঁজে বের করবো আমি না কিছু বুঝতে পারছি না, আমার মাথায় কাজ করতেছে না। আচ্ছা ঠিক আছে, আবার কান্না শুরু করেন না। এই শহরে আমার অনেক বন্ধু বান্ধব আছে, অলিতে গলিতে চুরি করে, চুরি করে? মেয়েদের মন চুরি করে আর কি। কিন্তু আপনি আমাকে সাহায্য করবেন কেন? আপনার উদ্দেশ্য কি? আমার আবার কি উদ্দেশ্য থাকবে? আচ্ছা ঠিক আছে, আপনি একাই খুঁজেন, সমস্যা নাই তো আমার। ঠিক আছে, লাগবে না, আপনি ভালো থাকেন ভাই। আচ্ছা দাঁড়ান, আবার কি? আমি আপনাকে ক্রস চেক করলাম। কি করলেন? ক্রস চেক। আপনার বয়ফ্রেন্ডের ছবি দেখান। ওটা আমার বয়ফ্রেন্ড। সুন্দর তো? হ্যাঁ। একটু কালো আর কি, সমস্যা নাই, দেখতে সুন্দর। চলেন। আপনাদের প্রেম হয়েছিল কিভাবে? ফেসবুকে। ফেসবুকে? হ্যাঁ। কথা হইতো কোথায়? মেসেঞ্জারে। হ্যাঁ, দেখা হইতো কোথায়? হোয়াটসঅ্যাপ। বড় লোকের মায়াগুলোর মাথায় যে গোবর, এটা দেখলেই বোঝা যায়। যে পোলার লোকের সামনাসামনি একবারও দেখা হয় নাই, সেই পোলার লেগা বিয়ের আসর থেকে পালাই আইছে। আশ্চর্য, আপনি আমার প্রেমের কাহিনী শুনে হাসছেন এভাবে? আপনি জানেন ওকে আমি কত ভালোবাসি, কত ট্রাস্ট করি। হ্যাঁ, তা তো দেখতেই পারতেছি। এই ধরেন, গয়নাগুলো খুলে এই ব্যাগের মধ্যে রাখেন। ছি, আপনারা দেখতে সার্কাসের মতো লাগতেছে। আপনি জানেন আমি কত টাকাতে শিখেছি? আমার অর্নামেন্টসের দাম যে কত গয়নার দাম কত? অনেক। অনেক কত হইতে পারে? এটা আমার বাবা জানে, আপনার বাবার কাছে জিজ্ঞেস করুন। গয়নাগুলো খুলেন না। গহনা কেন খুলবো? আপনি যত দামি দামি গহনা পরে এই 2 ঘন্টা রেস্ট শেষে ঘুরলেন, কতগুলো মানুষ আপনারা দেখছে না? এনদা বাইরে হওয়ার পর কেউ যদি ঠ্যাক দেয় তখন আমি তো আপনারা বাঁচাতে পারবো না, আমি তো গয়না নিয়ে দৌড় দিব তখন। তখন কাজ বেরোনো শেষ হয় নাই, তবে অর্ধেক কাজ হয়েছে। গয়না খোলার ব্যবস্থা করছি, এখন শুধু ব্যাগটা হাতে পাইলি চম্পট। এই হালার ফুটকে শালার পেট, আমার জিনিসের দিকে হাত আছে। সারা রাত কত কষ্ট করলাম তোমারে পাওয়ার জন্য, আর তুমি এত জলদি আমার হাত থেকে পালাই যাবা, হারাই যাবা। হারাইনি তো, এই যে আমি আপনার সামনে। থ্যাংক ইউ সো মাচ। ছাড়ে চলে। এই ব্যাগটা আপনার কাছে রাখেন, আমার কেন জানি মনে হচ্ছে এটা আমার কাছ থেকে আবার ছিনতে হয়ে যেতে পারে। এতক্ষণ আপনারা টানতেছিলাম, এখন এই ব্যাগটা টানতে হইব। এই যে মামা, যে দেখেন না আমাকে চিনেন কিনা? কি তো চিনেন? দেখেন ভালো করে দেখেন, এই যে না মনে করছিলাম চিনি না তো। দেন, এখানে রাখেন না। আরে দেন না। আরে উনি চিনতেছিল। আরে উনি লুচ্চা বেটা, উনি দেখছেন 4 চোখ দিয়ে তাকায় আছে আপনার দিকে। আমার শ্বশুর বাড়ি এলাকার চা তো খুবই মজা। আপনি শ্বশুর বাড়ি কোন বাড়ি আব্বা? আচ্ছা মামা, আপনার দোকানে তো অনেকেই আছে চা খাইতে, দেখেন তো এই লোকটারে চিনেন কিনা? চিনি তো, চিনে? ও তো প্রায় আমার দোকানে এসে চা খায়, আমার রেগুলার কাস্টমার। এর বাড়ির ঠিকানা কি আপনি জানেন? এই সামনে দিয়ে
বাঁ পাশে যাবেন, বাঁ পাশে যাওয়ার পর একটা পাহাড় দেখবেন, এই পাহাড়ের উপর 7 তলা একটা বাড়ি আছে, ওই বাড়িতে যান। ও মাই গড, ও তাড়াতাড়ি আসেন। আসেন আসেন আসেন। আসিফ কোথায়? কাল রাতে না আপনার বিয়ে ছিল, আপনি এখানে কি করছেন? আসিফ কোথায়? আসেন ভিতরে এসে দেখে যান আপনার আসিফ কোথায়। এই দেখুন আপনার আসিফ। আসিফ, আজ তোর এই অবস্থা কেন? আমিও তোমাকে আনতে চাইতেছিলাম, কিন্তু শাকসুনির বাচ্চা মম্মি আমাকে বাড়িতে খুব মারছিল, আমার চাইতে দেয় নাই। আসিফ কি আটকে রেখেছেন কেন? দেখাচ্ছি, সেই দেখেন আমাদের বিয়ের কাবিননামার ফটোকপি। ও আমাকে অনেক হিংসা করে চুনির বাচ্চা, ও চাইতেছে না আমি তোমাকে বিয়ে করে বড় লোক হই। সম্পত্তির লোভে আপনার সাথে সম্পর্ক করেছে। বাবু তুমি বিশ্বাস করো বাবু, আমি তোমাকে খুব লাভ করি বাবু, ও মিথ্যা কথা বলতেছে। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো, আমার জন্য তোমার কষ্ট হচ্ছে তাই না আমাকে বাইরে রাখছে জন্য। বাবু বাবু প্লিজ বাবু, আমি জানি বাবু তুমি আমাকে বিশ্বাস। আপনি একটু কান্নাকাটি বন্ধ করেন। আমি একটা ছেলেকে ভালোবেসে পুরো বাড়ি ছেড়ে চলে আসলাম, আর বিয়ের দিন রাতে আমি বাড়ি ছেড়ে পালাইছি, আপনি বুঝতেছেন? এখন আমি কি করব, কিভাবে বাসায় যাবো? আপনি জানেন না আমার বাবা আমাকে মেরেই ফেলবে। আপনার ক্ষতি হয় নাই, বরং আপনার উপকারী হয়েছে। ওই আসিফ হারামজাদারে যদি তার বউ বাইন্দা না রাখতো তাহলে কি করতো? বিয়ে করতো, সংসার পাততো, তখন নেশার জন্য 2 দিন পর পর আপনার কাছে টাকা চাইতো। সব থেকে বড় কথা যেটা, যখন আপনি জানতে পারতেন যে আপনি তার একজন অবৈধ স্ত্রী, তখন কেমন লাগতো আপনার? তো আপনার উপকারী হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া করেন। আমার সাথে চিটারি করছে, মারপাড়ি করছে, ওর মতো মানুষকে পুঁতে ফেলা উচিত। ওই জন্য 2-3টা কালি দেন। ফোন যেতেছে 2 ঘন্টা কি রিমান্ডে নিয়ে পিটাই। আমার সাথে আপনি বুঝতেছেন কত? এখন আমার কি হবে? আপনি ঢাকা যাবেন, আপনার কাছে মাফ চাবেন, আর মানুষ এত সহজে বিশ্বাস করেন না। জীবনে 1-2টা ছোটখাটো ভুল করাই যায়, ভুল না করলে মানুষ শিখবে কিভাবে? কি ব্যাপার, টাকা আছেন কেন? আপনি খুব ভালো মোটিভেশনাল স্পিকার, সাথে আবার ডাবল ভালো মানুষ। আমি যে কত ভালো মানুষ তা যদি আপনি জানতেন। আপনি সারাক্ষণ বিয়ে করে কি কথা বলেন বলেন তো আমাকে? বললাম যে আমাদের চিটাগং থেকে ঢাকায় ফেরার ট্রেনে এখনো 4 ঘন্টা সময় বাকি আছে। তো যাবো যাবেন না? না। অবশ্যই যাবেন, আসেন। আরে আসেন। ধন্যবাদ দিতেছেন যে আমাকে একলা ফেলে চলে না যাওয়ার জন্য। আপনার কথা আমার সারা জীবন মনে থাকে। এখনো তো আমার দায়িত্ব শেষ হয় নাই। আপনারা ঢাকায় বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব, তারপর আমার দায়িত্ব শেষ হবে। আপনি খুব ভালো একটা মানুষ। আমি একটা চোর। আমি জানি আপনি বিয়ে করে যা বলেন আমি সব শুনতে পাই, কিন্তু প্রফেশনাল চোর না। আপনার আর আপনার বন্ধুর একটা এতিমখানা আছে। আপনি আমার বন্ধুর কথা জানেন কেমনে? হ্যাঁ, আমি শুনেছি আপনাদের ফোন কনভারসেশন। আপনাদের এতিমখানায় প্রত্যেক মাসে অনেক টাকা দিতে হয়, সেটা আপনারা কাজ করে জোগাড় করতে পারেন না, আর সেই কারণেই আপনারা মাঝে মাঝে চুরি করেন। আপনি আগে থেকেই জানতেন আমি একটা চোর। চিনলেন কিভাবে, মানে বুঝলেন কিভাবে? আপনার চোখ দেখে। কিন্তু একজন মানুষের চোখ দেখে বোঝা যায় মানুষটা কেমন। আমি আপনার গয়না কখনোই চুরি করতাম না, আমি আপনার ব্যাগটা ফিরিয়ে দিতাম, কারণ আমি একজন এথিক্যাল চোর। সবার কাছ থেকে চুরি করি না, আমি চুরি করি সেই সকল মানুষের কাছ থেকে যারা অসাধু মানুষ, সমাজের যারা ঘুষখোর, সুদখোর, মানুষের টাকা মাইরা খায়, তাদের কাছ থেকে আমি চুরি করি। আমি সিফা। সিফা দ্য ব্লগার। চলেন, ট্রেনের সময় হয়ে আসতেছে।